রাধে রাধে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীমসেন ও ব্যাসদেবের বার্তা রূপে এই একাদশীর কথা উল্লেখ আছে। একদিন ভীম ব্যাসদেবের কাছে জিজ্ঞাসা বলেন যে মহাশয়, আপনার কাছে আমার একটা নিবেদন আছে। একাদশীর দিন আসলেই মাতা কুন্তী, দ্রৌপদী এবং সমস্ত ভ্রাতারা কিছু ভোজন করেন না। উপোস থাকলে একাদশীর দিন সমস্ত পাপ ক্ষয় হয়, আমি জানি, কিন্তু উপোস থাকার আমি পক্ষপাতিত্ব নই। তো আমি একাদশীর দিন কেড়ে পুজো করি, দান করি, সমস্ত কিছুই গভীর মনোভাব থেকে করি, কিন্তু একাদশীর দিন আসলে যেন কিছু না খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব হয় না। তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো ব্রত আছে? তাহলে আমাকে বলুন, আমি তার জন্য দিনরাত্রি উপোস থাকবো। জানি কষ্ট হয়, এত কষ্ট সহ্য হয় না, তবুও একটা দিন আমি দিনরাত উপোস থেকে কষ্ট সহ্য করে নিতেই পারি। তো এরপর এই কথা শুনে ব্যাসদেব বলেন, হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী আছে তা পালন করবে। এই একাদশী করলে বিন্দুমাত্র জল পান করা যাবে না, জল খাওয়া পান করা বারণ। তবে আচমনে কোনো অসুবিধে নেই। এই একাদশী পালন করলে সারা বছরের একাদশী পূর্ণ ফল পাওয়া যায় এবং সব তীর্থে গেলে যেই পুণ্য লাভ হয় তাই একাদশীর মাধ্যমে হয়। তো এই একাদশীর মাহাত্ম্য শুনে ভীম সেই একাদশী যথাযথ নিয়ম মেনে পালন করেন। তার ফলে ধরণীতে এই একাদশী পাণ্ডবা বা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে পরিচিত। এবার কারো যদি পর্বত সমান পাপ থাকে, এই একাদশী পালনের ফলে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং এই একাদশীর দিন যদি দান বা স্নান করা হয়ে থাকে তার অক্ষয় পুণ্যলাভ হয়ে থাকে, সেই পুণ্যটা তার অক্ষয় থাকে। তাই এই একাদশী যদি কেউ যথাযথভাবে পালন করে এবং শ্রবণ করে, তাহলে তার সমস্ত পাপ ক্ষয় হয় এবং শেষে অন্তকালে সে বৈকুণ্ঠ লাভ করে। রাধে রাধে।